আগের দিন তোমাদের আমি লাস্ট যেটা করিয়েছিলাম 33-এর 2 নম্বর অঙ্ক সংক্ষিপ্তের করিয়েছিলাম। এখানে একটা জিনিস বলা হয়নি, এখানে তোমরা পাই আর 0x এর মান তো tan x/2 সমান জেড ধরবে। তো সেক্ষেত্রে দেখবে এখানে যখন পাই বসাবে তাহলে কি আসবে, tan π/2 আসবে। যখন tan π/2 আসবে না, আসবে ইনফিনিটি। আবার 0, তাহলে tan 0 মানে কত, 0। তাহলে যখন অঙ্কটা জেডে রিপ্লেস করবে না, যখন অঙ্কটা জেড দিয়ে আনবে, ইন্টিগ্রেশন আসবে হলো 0 টু ইনফিনিটি, তাতে কোনো সমস্যা নেই। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি আসবে, পরে দেখবে কোনো এক জায়গায় গিয়ে ট্যান ইনভার্স ইনফিনিটি অ্যান্সারে আসবে, ট্যান ইনভার্স ইনফিনিটি মাইনাস ট্যান ইনভার্স 0, এরকম একটা জিনিস আসবে। তো ট্যান ইনভার্স ইনফিনিটির জায়গায় π/2 বসাবে আর ট্যান ইনভার্স 0-র জায়গায় 0 বসাবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এরকম অঙ্ক হলে এখানে ইনফিনিটি আসবে, 0 আসবে, কোনো সমস্যা নেই। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি দিয়েই করবো। ট্যান ইনভার্স ইনফিনিটি এলে মান বসাবো π/2, আর ট্যান ইনভার্স 0 থাকলে আমরা মানটা 0ই বসিয়ে দেবো। তাহলে অঙ্কটা তোমরা করবে, ঠিক আছে। এরপর আমরা আসি 34 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন 0 টু π/2 x dx বাই 1 প্লাস cos x। তাহলে এটা কি করে করব, অঙ্কটা ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু π/2, লিমিট তো সেম থাকবে, x টু x বাই 1 প্লাস cos x মানে 2 cos স্কোয়ার x/2, এটা আসবে 2 cos স্কোয়ার x/2। তাহলে কি হবে, যে ইন্টিগ্রেশন হাফ বার করে নাও, ইন্টিগ্রেশন 0 টু π/2 x sec স্কোয়ার x/2 dx। এটা দেখবে 380 পৃষ্ঠায় আংশিক সমাকলনের অতি সংক্ষিপ্তের 5 নম্বর অঙ্ক, এই অঙ্কটায় আছে। শুধু x/2 নেই, x আছে। তো x থাকলে sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কী হয়, tan x। ঠিক তেমনই sec স্কোয়ার x/2 ইন্টিগ্রেশন কী হবে, tan x/2 বাই হাফ। হাফ যেহেতু গুণে আছে, হাফ ভাগে আসবে, মানে tan x/2 বাই হাফ হবে। তোমরা এটা করবে। 35 নম্বর অঙ্ক, 35 নম্বর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন 0 টু 2 x টু দি পাওয়ার 4 dx বাই 4 প্লাস x টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এটাই তোমরা 4 প্লাস x টু দি পাওয়ার 5কে জেড ধরলে হবে। দেখো x টু দি পাওয়ার 5, 4 এর ডেরিভেটিভ 0, x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ কি 5x টু দি পাওয়ার 4, এই যে x টু দি পাওয়ার 4 আছে, আর তোমরা করসপন্ডিং x জেড দিয়ে ভ্যালু চেঞ্জ করবে। তাহলে তোমরা এটাকে জেড ধরলে হয়ে যাবে। এরপর আসি আমরা 36 নম্বর অঙ্ক। 36 নম্বর অঙ্কটা দুটো প্রসিডিওরে করা যায়, যার মধ্যে একটা প্রসিডিওর পরের চ্যাপ্টারে শেখাবো তোমাদেরকে আমরা, সেটা পরের চ্যাপ্টার দিয়ে সহজ হবে। এখানে এটা শেখাবো। আগে অঙ্কটা লেখা আছে ইন্টিগ্রেশন -a থেকে +a, -a থেকে +a dx বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো তোমরা এটাকে নিজেরাই করবে। এটা যেটা হবে x সমান a tan থিটা ধরবে, x সমান a tan থিটা ধরবে। সেখানে যে লিমিটটা হবে x জেড, x আর থিটা, সরি জেড না, a মাইনাস এ। তাহলে a বসালে কেটে যাবে, তখন আসবে π/4, মাইনাস এ বসালে মাইনাস π/4 হবে। a বসালে π/4 হবে, মাইনাস এ বসালে মাইনাস π/4 হবে। এখান থেকে তোমরা dx সমান বার করে নেবে, নিয়ে তোমরা অঙ্কটা করবে। কত হবে, a sec স্কোয়ার থিটা d থিটা। তোমরাই পারবে তাহলে করতে, আশা করি। 37 নম্বর অঙ্কটা, 37 নম্বর অঙ্ক আছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 4x ইন্টু সাইন কিউব x dx। তাহলে এখানে আমরা কি করব, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 4x সাইন কিউব এক্সকে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, মানে একটা সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, এভাবে করব। সাইন কিউব এক্সে কী করলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, সাইন কিউব এক্স মানে সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স, এই যে সাইন এক্স, আর সাইন স্কোয়ার এক্সকে লিখলাম 1 মাইনাস কস স্কোয়ার এক্স। এরপরে তোমরা বক্স করে এক্স জেড করে তোমরা এখানে যেটা করবে, কস এক্সকে জেড ধরবে, কস এক্স সমান জেড ধরবে, অঙ্ক হয়ে যাবে। করে বক্স করে তোমরা ভ্যালুগুলো চেঞ্জ করবে, কস এক্সকে জেড ধরবে তোমরা এই অঙ্কটায়। তাহলে অঙ্কটা তোমরাই পারবে। এরপরে 38 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন 0 থেকে 2 x স্কোয়ার dx বাই √1 মাইনাস 1 প্লাস x স্কোয়ার। এটাকে অনেকভাবে করা যায়, যেটা সব থেকে সহজ, যেহেতু লবে হরে পাওয়ার সেম আছে। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2 1 প্লাস x স্কোয়ার মাইনাস 1
মানে আমি কি করলাম, হরটাকে লবে জোর করে লিখে দিলাম, লিখে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দিই। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2, এটা পাই এটা মানে √1 + x² dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 2 √1 + x²। এটা আংশিকের চ্যাপ্টারের ফর্মুলা, আর এটা তার আগের চ্যাপ্টারের মানে পরিবর্তন প্রতিস্থাপন 6b এর ফর্মুলা। দুটো ফর্মুলা করে নিজেরা মান বসাবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এটা তোমরাই করতে পারবে তাহলে। এরপরে আসি আমরা 39 নম্বর অঙ্কে। ইন্টিগ্রেশন 0 থেকে 1 √1 - x/1 + x dx, এই আছে অঙ্ক। তাহলে এই অঙ্কটা তোমরা আগেও করেছো। এই অঙ্কটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোথায় আছে। আচ্ছা, পুরোপুরি এই অঙ্কটা নেই, অনেকটা এই অঙ্কটা আছে, অলমোস্ট সেম অঙ্ক। সেটা হলো 358 পৃষ্ঠার উদাহরণ 12 নম্বরে। অনেকটাই অঙ্ক, শুধু উল্টো আছে। তাহলে কী করে করব, ওপর নিচে উল্টোটা দিয়ে গুণ করব, মানে 1 - x দিয়ে ওপর নিচে গুণ করব √1 - x দিয়ে। তাহলে এখানে কী হবে, 1 + x × 1 - x, ওপর নিচে √1 - x দিয়ে গুণ করলাম, করে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দিই। তাহলে 0 to 1 dx √1 - x², এটা sin ইনভার্স x এর ফর্মুলা, মাইনাস ইন্টিগ্রেশন x dx √1 - x²। প্রথমেরটা sin ইনভার্স x এর ফর্মুলা, আর পরের এই হরটা সমান জেড ধরবে, ধরে চেঞ্জ করবে, অঙ্ক হবে। প্রথমটা sin ইনভার্স x এর ফর্মুলা, পরের মানে sin ইনভার্স x হবে এখানে, আর পরেরটা ক্ষেত্রে হরকে জেড ধরবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে তোমরা 39 নম্বর অঙ্ক করবে। এরপরে আমরা আসি 40 নম্বর অঙ্ক। 40 নম্বর অঙ্কটা একটু বড় অঙ্ক। এটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যে ফর্মুলাটা তোমরা এখনও শেখোনি। আমি লিখিয়ে দিচ্ছি ফর্মুলাটা আপাতত। একটা ফর্মুলা আছে 40 নম্বরে, সেটা হলো tan ইনভার্স x বা tan ইনভার্স থিটা প্লাস cot ইনভার্স থিটা ইকুয়াল π/2 হয়। tan ইনভার্স থিটা মানে অ্যাঙ্গেল যাই হোক না কেন, যেমন আমরা শিখেছি না sin² থিটা প্লাস cos² থিটা ইকুয়াল 1, তেমন এটা বিপরীত বৃত্ত অপেক্ষকের ফর্মুলা। এখন ওই চ্যাপ্টারটা করাবো, আমি দেখাবো। আপাতত তোমরা মনে রাখো tan ইনভার্স থিটা প্লাস cot ইনভার্স থিটা সমান π/2 হয়। এটা 40-এর 1 নম্বর অঙ্কে। তাহলে অঙ্কটা কী লেখা আছে, ইন্টিগ্রেশন -1 থেকে 3 tan ইনভার্স x/x² প্লাস 1 প্লাস cot ইনভার্স x/x² প্লাস 1 dx। তোমরা ফলো করে দেখো, এখানে সেম অ্যাঙ্গেল, মানে এটা থিটা তুলে এটাও থিটা হয়। তার মানে ইন্টিগ্রেশন -1 থেকে 3 tan ইনভার্স থিটা প্লাস cot ইনভার্স থিটা, মানে π/2 dx ইকুয়াল π/2 ইন্টিগ্রেশন -1 থেকে 3 dx। এরপরে তোমরা অঙ্কটা করবে এটা। এবার 40-এর 2 যে অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটাও অ্যাকচুয়ালি এটা আগে একটা চ্যাপ্টারের অঙ্ক। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন চ্যাপ্টারে আছে এটা। 40-এর 2-এরটা শেখার আগে তোমাদের একটা ফর্মুলা শেখায় আগে, যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা আছে tan ইনভার্স x প্লাস y বাই 1 - xy। আপাতত ফর্মুলাটা মনে রাখো, এই ফর্মুলাটা বিপরীত বৃত্তীয় অপেক্ষকের ফর্মুলা। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y বাই 1 - xy। তাহলে এটাকে আগে tan বানাই। তাহলে cot ইনভার্স মানে tan ইনভার্স 1 - x প্লাস x² dx। যেহেতু cot ইনভার্স ছিল, আমি 1/tan ইনভার্স করে নিলাম। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স, এখানে 1 - x কমন নেই, তাহলে 1 - x হবে। এবার আমাদেরকে কি করতে হবে, এই হরের মতো করে লব বানাতে হবে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 1 tan ইনভার্স, এখানে হবে তাহলে x প্লাস 1 - x বাই 1 - x ইন্টু 1 - x dx। তাহলে তোমরা লক্ষ্য করো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা কি, tan ইনভার্স x প্লাস y বাই 1 - xy। তাহলে এখানে ভাবো tan ইনভার্স x প্লাস y, এটা y, x প্লাস y বাই 1 - xy। তাহলে ফর্মুলাটা কি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা হয়ে গেল। এরপরে তোমরা এটাকে সেপারেটলি আংশিক করবে, দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দেবে, একটু বড় হবে, দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দিয়ে দুটোই আংশিক করবে। 1 ইন্টু tan ইনভার্স x করে আংশিক করবে, কারণ tan ইনভার্স x এর কোনো ডেরিভেটিভ যেহেতু ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই, দুটো সেপারেট করে দেবে, এটাকে একটা করে দুটোকে আলাদা আলাদা করে আংশিক করবে। আংশিক করলে অঙ্কটা হয়ে যাবে।
এবার 41 থেকে যে অঙ্কগুলো দিয়েছে প্রমাণ করো দিয়েছে, প্রমাণ করা অঙ্ক বেশি সহজ হয়। দিয়েছে ইন্টিগ্রেশন -3 থেকে -2 dx বাই এক্স স্কোয়ার -1, এটা কিছুই না, -3 থেকে -2 dx বাই এক্স স্কোয়ার -1 স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা করবে 1/2 লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, তাহলে হয়ে যাবে। 42 নম্বর অঙ্ক দিয়েছে, এটা খুবই সহজ অঙ্ক দিয়ে দিয়েছে। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 5x dx। আমরা কসের পাওয়ার বিয়োগ থাকলে কী করি, 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 4x ইন্টু cos x dx করব। এরপরে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos টু দি পাওয়ার 4xকে লিখবো cos স্কোয়ার x এর হোল স্কোয়ার ইন্টু cos x dx ইকুয়াল একই ইন্টিগ্রেশন 0 থেকে π/2 cos স্কোয়ার x মানে 1 মাইনাস সাইন স্কোয়ার x এর হোল স্কোয়ার ইন্টু cos x dx। এরপরে তোমরা সাইন এক্সকে জেড ধরবে, তাহলেই cos x dx সমান dz চলে আসবে এবং তোমরা করসপন্ডিং লিমিটগুলোকে চেঞ্জ করে দেবে। তাহলে অঙ্কটা দাঁড়াবে ইন্টিগ্রেশন 0 থেকে π/2, তাহলে সাইন 0 মানে 0, সাইন π/2 মানে 1, তার মানে ইন্টিগ্রেশন 0 থেকে 1 মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার ডিজেড। এরপরে তোমরা হোল স্কোয়ারটাকে ভেঙে নেবে, ভাঙার পরে অঙ্কটা নিজেরা করবে, হোল স্কোয়ার ভেঙে তারপরে অঙ্ক করবে। 43-এর অঙ্ক ই টু দি পাওয়ার আছে, তাহলে এক্স প্লাস 1/xকে জেড ধরবে, তাহলে অঙ্ক হবে এক্স প্লাস 1/xকে জেড ধরলে 1 মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। লসাগু করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স ইকুয়াল ডিজেড। করে তোমরা নিজেরা অঙ্ক পারবে করতে, এটাকে ধরলে অঙ্ক হয়ে যাবে। এটা ই টু দি পাওয়ারে আছে, পাওয়ারটাকে ধরে নেবে। ই টু দি পাওয়ার সমেত ধরা যায় অঙ্ক, কিন্তু ওটা বললে তোমাদের সুবিধা বেশি হবে। যদি কেউ ভাবো ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/xকে ধরবে, তাও হবে। 44-এরটা আমরা কী করবো, আংশিক করব, এখানে বলার কিছু নেই। অঙ্কটা ছিল ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিএক্স। আংশিকে অতি সংক্ষিপ্ত দেখবো অঙ্কটা আছে 4-এ মনে হয় সম্ভবত থাকবে, প্লেন আংশিক হবে। 45 নম্বর অঙ্ক, 45-এর 1 নম্বর অঙ্ক আছে ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। তোমরা সাইন ইনভার্স এক্সকে জেড ধরবে, এটাকে তোমরাই পারবে, এই জন্য আমি করছি না এখানে। তোমরা সাইন ইনভার্স এক্সকে যদি জেড ধরো তাহলে অঙ্কটা হয়ে যাবে, অতএব অঙ্কটা তোমরাই করবে। সাইন ইনভার্স এক্সকে জেড ধরলে তোমাদের যেটা সমস্যা হতে পারে, না তোমরা ভ্যালু জানো 0 থেকে হাফ আছে, তার মানে সাইন ইনভার্স 0 মানে 0 আর সাইন ইনভার্স হাফ মানে π/6। অঙ্কটা আছে 0 থেকে হাফ, এক্স জেড 0 থেকে হাফ আছে, সাইন ইনভার্স 0 যদি ধরো 0 আর সাইন ইনভার্স হাফ মানে 30 ডিগ্রি মানে π/6। লিমিট যেটা চেঞ্জ করবে। তারপরেরটা অঙ্কটা এটা আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/xকে জেড ধরলে অঙ্কটা হয়ে যাবে। এই অঙ্ক তোমরা আগেই করেছো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/xকে জেড ধরবে, জেড ধরে তোমরা লিমিট সে অনুযায়ী চেঞ্জ করে নেবে, এটা তোমরা পারবে। এটা হলো 45-এর 2 নম্বর অঙ্ক। এরপর আমরা আসি 46 নম্বর অঙ্কটায়। 46 নম্বর অঙ্কে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটাকে জেড ধরবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এই ধরনের অঙ্ক তোমরা আগেও করেছো, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটাকে জেড ধরবে। বা যেহেতু অঙ্কটা একটা রুট ছিল, তোমরা অঙ্কটা একবার দেখে নেবে, হোল টু দি পাওয়ার হাফ দেওয়া আছে, তার মানে হোল টু দি পাওয়ার হাফ সমান জেড ধরলে বেটার। দ্যাট মিনস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান জেড স্কোয়ার হবে, মানে রুট না দিয়ে হোল টু দি পাওয়ার হাফ দিয়েছে। তাহলে তোমরা যদি এভাবে জেড ধরো তাহলে অঙ্কটা পারবে। সেক্ষেত্রে লিমিট চেঞ্জ হবে, আছে থিটা দেওয়া আছে আর জেড আমরা ধরলাম, ভ্যালু আছে 0 থেকে π/2, 0-তে আসবে বি, π/2-তে আসবে এ। নিজেরা করবে, 0-তে বি আসবে। দেখো 0-তে কেন বি আসবে, তাহলে 0 বসালে সাইন 0 0, এটা থাকছে না, এটা 1 মানে বি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মানে বি। আর যদি π/2 বসাও, সাইন π/2 1 কস π/2 0, তাহলে 1 মানে কি এ স্কোয়ার টু দি পাওয়ার হাফ মানে এ। তার মানে অঙ্কটা লিমিটটা এভাবে চেঞ্জ হবে, তোমরা করবে। এবার আসি 47 নম্বর অঙ্ক। 47 থেকে অঙ্কগুলো একটু অন্যভাবে দেওয়া। 47 অঙ্কটা আমি দেখাই, ইন্টিগ্রেশন -1 থেকে +1 এক্স ডিওয়াই, কমা দিয়ে দিয়েছে ওয়াই সমান সাইন এক্স, ওয়াই সমান সাইন এক্স। তো এই অঙ্কটা অনেকভাবে করা যায়। দেখো ওয়াই সমান সাইন এক্স, অঙ্ক ডিওয়াই, তাহলে তোমরা একটা কাজ করো, এক্সের ভ্যালু বার করে নাও, যে সাইন ইনভার্স ওয়াই, তাহলে এখানে মান বসাই, তাহলে ইন্টিগ্রেশন -1 থেকে 1 এক্সের ভ্যালু সাইন ইনভার্স ওয়াই
ডিওয়াই। তাহলে ওয়াই দিয়ে অঙ্ক করছি, তাহলে অঙ্কটা কী হবে, সাইন ইনভার্স ওয়াই মানে সাইন ইনভার্স ওয়াই ডিওয়াই আছে, তোমরা এটাকে আংশিক দিয়ে করবে, এখান থেকে আংশিকে করবে, আংশিক ধরে করবে তোমরা, আংশিক দিয়ে করলে তোমরাই পারবে। তাহলে এটা তোমরা করবে। 48 নম্বর অঙ্ক আছে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 ওয়াই স্কোয়ার ডিএক্স। এখানে লেখা আছে ওয়াই সমান সাইন এক্স। তাহলে ওয়াই সমান সাইন এক্স হলে কিছুই না, অঙ্কগুলো জাস্ট সাইডে মান দেওয়া। তাহলে ওয়াই স্কোয়ারের মান কি, সাইন স্কোয়ার এক্স ডিএক্স। দেখো এখানে যেহেতু ডিএক্স আছে না, আমাকে অঙ্ক এক্সে রাখতে হবে। আগের অঙ্কটা খেয়াল করে এখানে ওয়াই ছিল, যার জন্য আমরা না এক্সের ভ্যালু বাধ্য হয়ে সাইন ইনভার্স ওয়াই, কারণ এটা সেম না থাকলে আমরা ইন্টিগ্রেশন পারি না। ওয়াই ডিওয়াই থাকলে এখানে ওয়াই আনতে হয়। ঠিক তেমনই এখানে যেহেতু ডিএক্স আছে, আমরা এক্স আনবো। তাহলে এটা কী করে করবো, একটা হাফ নেব। তাহলে হাফ ইন্টিগ্রেশন π/2 2 সাইন স্কোয়ার এক্স মানে 1 মাইনাস কস 2x ডিএক্স। হাফ নিয়ে 2 নিলাম, 2 সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা 1 মাইনাস কস 2x ডিএক্স। এরপরের অঙ্কটা একই হবে, তোমরা মান বসাবে। 49 নম্বর অঙ্কে আছে ইন্টিগ্রেশন -a টু +a এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স। দেখো যেহেতু ডিএক্স আছে আর সমীকরণটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে যেহেতু ডিএক্স আছে ওয়াই চলবে না, আমাদের এখানে এক্স আনতে হবে। তাহলে কী করে করব, আমরা এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বের করবো। তাহলে ওয়াই সমান √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু এখানে ওয়াই ডিএক্স আছে আমরা রাখতে পারবো না, তাই ভ্যালু বার করে নিলাম। তাহলে এখানে মান বসিয়ে দিই। তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন -a টু +a এক্স স্কোয়ার √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এরপরে তোমরা এটা করবে এক্স সমান এ সাইন থিটা ধরে অঙ্ক করলে হয়ে যাবে, কারণ এ স্কোয়ার আছে তো, এক্স সমান এ সাইন থিটা ধরবে, অঙ্ক হয়ে যাবে। এবং এক্ষেত্রে যে ভ্যালুগুলো দিয়েছে এক্স আর থিটার ভ্যালু -a +a, মাইনাস এতে আসবে -π/2 প্লাস এতে আসবে π/2। লিমিটগুলো তোমরা চেঞ্জ করবে নিজের না, এখানে এটা লিমিট আসবে মাইনাস এতে -π/2, তোমরা এখানে বসিয়ে দেখো এটা +π/2 আসবে। এরপর আসি 50 নম্বর অঙ্কে। 50 নম্বর অঙ্ক আছে ইন্টিগ্রেশন 0 থেকে a ওয়াই স্কোয়ার ডিএক্স। ইন্টিগ্রেশন 0 থেকে a ওয়াই স্কোয়ার ডিএক্স। সঙ্গে এখানে ভ্যালুটা এরকম দিয়েছে যে এক্স সমান a কস থিটা ওয়াই সমান a সাইন থিটা। তাহলে এখান থেকে তো থিটা দিয়ে দিয়েছে, তাহলে আমরা এভাবে করবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান a স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তার মানে আলটিমেট কে স্কোয়ার পড়ে থাকবে। তাহলে ওয়াই স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দাও 0 থেকে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার নিজেরাই করা যাবে, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখান থেকে সরি আমি একটু ভুল করেছি, এখানে বি ছিল, সরি এখানে বি ছিল। তাহলে এখানে যদি বি থাকে, না বি থাকলে এভাবে হবে না। তাহলে বি থাকলে আমাদের যেটা করতে হবে x/a সমান কস থিটা আর y/b সমান সাইন থিটা। আমি খেয়াল করি না অঙ্কটা। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 আসবে, কারণ দুটো তো এ বি আলাদা, অতএব x/a আর y/b করে করতে হবে। তাহলে এরকম আসবে। তাহলে এখান থেকে আমরা ওয়াই স্কোয়ারের ভ্যালু বার করি। ওয়াই স্কোয়ারের ভ্যালু যেটা দাঁড়াবে সেটা হলো বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এরকম ভ্যালু আসবে। তাহলে বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইকুয়াল সরি এখান থেকে তোমরা বার করো, ভ্যালুটা আসবে ইন্টিগ্রেশন 0 থেকে a বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ডিএক্স। অঙ্কটা একটু ভুল হয়ে গেল, তোমরা করে নেবে, এরকম আসবে অঙ্কটা। এখান থেকে তোমরা ওয়াই স্কোয়ার ভ্যালু বার করে এটা ডান পাশে নিয়ে যাও। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার বি স্কোয়ার দিয়ে গুণ হলো। এবার প্লেন অঙ্ক, বি স্কোয়ার কনস্ট্যান্ট বার করবে, 1 এর ইন্টিগ্রেশন এক্স আর 1 স্কোয়ার কনস্ট্যান্ট এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন x³ করে তোমরা অঙ্কটা করবে। এরপরে যে অঙ্কটা দিয়েছে 51 নম্বর অঙ্ক দিয়েছে ইন্টিগ্রেশন 0 to 1 ওয়াই ডিএক্স এক্স সমান কস 2y। তাহলে দেখো যেহেতু এখানে ডিএক্স আছে তাহলে আমাদের এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু কী করে বার করব, তাহলে এখান থেকে 2y সমান কস ইনভার্স এক্স, তাহলে y সমান হাফ কস ইনভার্স এক্স। তাহলে হাফ কনস্ট্যান্ট বার করে দিলাম 0 to 1 কস ইনভার্স এক্স ডিএক্স। এরপরে তোমরা আংশিক করবে, এরপর এটাকে আংশিক করবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। 51 নম্বর অঙ্ক। এরপরে আসে আমরা 52 নম্বর অঙ্কে।
52 নম্বর অঙ্ক আছে ইন্টিগ্রেশন 0 to 2a xy dx। এখানেও ভ্যালু দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ারের ভ্যালু বার করি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ওয়াইয়ের ভ্যালু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2a এক্স ইন্টু ওয়াইয়ের ভ্যালু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। এখানে তোমরা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে জেড ধরলে অঙ্কটা খুব সহজে অঙ্ক হবে এবং করসপন্ডিং লিমিট চেঞ্জ করবে এক্স জেড দিয়ে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। একটা দিয়েছে 0 থেকে 2a, তোমরা লিমিট চেঞ্জ করে দেখবে একটা আসবে, সরি 0 না, এখানে a থেকে 2a দিয়েছে, a থেকে 2a দিয়েছে। তাহলে a যদি হয় তাহলে তোমরা বসাবে 0 হবে, 2a হলে অ্যান্সার হবে রুট 3a। তাহলে নিজেরাই করবে অঙ্কটা। এবার আসি 53 নম্বর অঙ্ক, পরের পেজ, সরি 52 পর্যন্ত আছে, সংক্ষিপ্তে 52 পর্যন্ত আছে, তোমরা সংক্ষিপ্তটা পুরো কমপ্লিট করবে। সংক্ষিপ্তে 52 পর্যন্ত আছে, তোমরা সংক্ষিপ্তটা পুরো কমপ্লিট করে নেবে।